তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাটন কম্পোনেন্ট এবং বাটনে অনেকগুলো আইকন লাগিয়েছিলাম এবং বাটনে ডিফারেন্ট পপস দেখেছিলাম। এবার আমরা দেখব টেক্সট ফিল্ড কম্পোনেন্ট, যেটা এখানে বেসিক্যালি ইউজ হয় ইনপুট নেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো এই বাটনগুলোকে প্রথমে আমি করে দিচ্ছি ডিলিট, সবগুলোকে ধরে করে দিচ্ছি ডিলিট, অ্যান্ড এটাও করে দিচ্ছি ডিলিট এবং স্ট্যাকটাকে করে দিচ্ছি ক্লোজ। ঠিক আছে, তো ফার্স্ট আমি ইম্পোর্ট করবো টেক্সট ফিল্ড কম্পোনেন্ট। ওদের ডকুমেন্টেশনে যদি যাও, এটা হচ্ছে তোমাদের টেক্সট ফিল্ড কম্পোনেন্ট। তো টেক্সট ফিল্ড কম্পোনেন্ট বেসিক তিনটে টাইপ হয়, একটা হচ্ছে আউটলাইন, একটা ফিল্ড এবং একটা স্ট্যান্ডার্ড। তো প্রথমে আমরা ইম্পোর্ট করবো আউটলাইন। প্রথমে আগে টেক্সট ফিল্ডটা ইম্পোর্ট করব। তো এইটা হলো টেক্সট ফিল্ড কম্পোনেন্ট এবং এখানে যদি আমি ভ্যারিয়েন্ট দিই আউটলাইন এবং এখানে প্লেস হোল্ডার দেবো আউটলাইনড, স্পেলিংটা ভুল করেছিলাম, এটা হবে আউটলাইনড। তো এটা হলো আমার আউটলাইন টেক্সট ফিল্ড কম্পোনেন্ট এবং সেম এইভাবে আরও দুটি আছে, সেটা কপি পেস্ট। আউটলাইনের বদলে একটা আছে ফিল্ড, ফিল্ড হলে কিছুটা এমন দেখতে লাগবে, এবং আরেকটা আছে যদি ওদের ডকুমেন্টেশনে যাই, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডের জন্য ভ্যারিয়েন্ট হবে স্ট্যান্ডার্ড। তো এটা বেসিক্যালি তিন টাইপের তোমার টেক্সট ফিল্ডের ভ্যারিয়েন্ট হয়। এবার এর সাথে আমরা আরও অনেক প্রপস বাড়াতে পারি, যেমন এখানে যদি আমি ইনপুট প্রপস দিই, তো ইনপুট প্রপস হলো বেসিক্যালি ওই বাটনের মতো, আগে আমি আইকন জুড়তে পারি এবং শেষে গিয়েও আইকন জুড়তে পারি। তো এইখানে এন্ড ইনপুট প্রপসের ভেতর এখানে ইনপুট, তো এখানে ইনপুট প্রপসের ভেতরে এন্ড আর ডোমেন মানে হচ্ছে এটা শেষে গিয়ে জুড়বে, মানে এটা এখানে। আর এখানে যদি সেম আইটেম আমি স্টার্ট অ্যাড্রোমেন্ট হিসেবে দিই, যেটা আমি দেবো কিনা ফিল্ডের জন্য দিলাম, এবং স্টার্ট অ্যাড্রোমেন্ট, তো এটা তখন ফার্স্টে এসে জুড়ে যাবে। তো এইভাবে এন্ড অ্যাড্রোমেন্ট এবং তার সাথে স্টার্ট অ্যাড্রোমেন্টের মাধ্যমে আমরা আগে এবং পেছনে আইকনগুলোকে জুড়তে পারি। ঠিক আছে, এটা 1, এটা 2। তারপরে এখানে আমরা বিভিন্ন টাইপ পাঠাতে পারি, যেমন টাইপ ইকুয়াল টু বেসিক্যালি টেক্সট, যেটা কিনা বাই ডিফল্ট থাকে। এটা যদি আমি করে দিই টাইম, দেন এটা টাইম হিসেবে কাজ করবে, টাইম পিকার হিসেবে। তারপরে যদি কাজ করি, এটাই করে দিলাম ধরো নাম্বার, দেন এটা নাম্বার ইনপুট হিসেবে কাজ করবে, এবং এখানে কোনো ক্যারেক্টার টাইপ নেবে না। এটা হলো বেসিক্যালি টাইপ। তারপরে এখানে আমরা এর কালারগুলোও সেট করতে পারি। সেটার জন্য আমি দেবো কালার, যেটাতে আমাদের বাই ডিফল্ট এই অপশানগুলো থাকে এবং এগুলো থিম অনুযায়ী অ্যাকর্ডিংলি কালারগুলো নিয়ে নেবে। যদি আমি সাকসেস করি তাহলে এটা কিছুটা গ্রিন টাইপের হয়ে যাবে। দেখতে পাচ্ছ যখনই হোভার করছি এটা কিন্তু আমার গ্রিন হয়ে যাচ্ছে, এবং এটা যদি এরর করি তখন যখনই আমি হোভার করবো ওটা লাল কালারের দেখাবে। এবার এখানে আমি নিচে সাইজ দিতে পারি, সাইজ স্মল, আর একটা হয় মিডিয়াম, মিডিয়াম হলে এমন দেখাবে, আর একটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে লার্জ সাইজ। আই থিঙ্ক লার্জ সাইজ নেয় না। ওকে, আচ্ছা দুটোই সাইজ হয়, স্মল আর মিডিয়াম, সরি দুটো সাইজ হয়। আমি একটাতে দিলাম মিডিয়াম, আর সেম জিনিস কপি পেস্ট করে পরেরটাতে দেবো স্মল, তাহলে ডিফারেন্সটা আমরা ঠিক করে বুঝতে পারবো। ঠিক আছে, এছাড়া আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে হেল্পার টেক্সট। হেল্পার টেক্সট বেসিক্যালি নিচে একটা কোনো টেক্সট দেখানোর জন্য, যেমন দিস ইজ হেল্পার টেক্সট। তো অনেক বেসিক্যালি ফর্ম ভ্যালিডেশনের সময় এটা আমাদের লাগবে, যে ইউজার যদি কোনো কিছু ভুলভাল টাইপ করে তখন আমরা নিজে ওটাকে ইউজারকে ইনফরমেশান দেওয়ার জন্য এই পার্টটাকে ইউজ করতে পারি। এবং আমি এখানে আরেকটা প্রপস হয় যেটা খুব কাজে লাগবে, সেটা হচ্ছে এরার, যেটা কিনা বুলিয়ান প্রিন্ট। এটা যদি বাই ডিফল্ট আমি সেভ করি তখন এটা লাল হয়ে থাকবে, এইটাও লাল হয়ে যাবে এবং আমার নিচে যে হেল্পার টেক্সট থাকবে ওটাও লাল হয়ে যাবে। এই স্টেটটা আমার কাজে লাগবে যখন আমি কোনো একটা ফর্ম ভ্যালিডেশন করছি যেখানে ইউজারকে এরর দেখাতে হবে, তখন আমরা এই সিনারিওটা ইউজ করতে পারি। যেমন ধরো এখানে আমি একটা বাটন নিলাম, সেট এরর ট্রু, এবং এখানে একটা এরর স্টেট নেব এবং সেট এরর, যেটাকে বাই ডিফল্ট আমি করলাম ফলস, এবং শুধু এই বাটনের ক্লিকে ওটাকে আমি ট্রু ফলস করাতে থাকবো, এবং এখানে জাস্ট এটা আমি পাস করে দেবো। আর ওপরে গিয়ে ইউজ স্টেটটাকে করবো ইম্পোর্ট, এটাকে করলাম ইম্পোর্ট। এবার যখন আমি এটাকে ক্লিক করবো তখনই দেখবো এটা লাল হয়ে যাবে। তো যখন আমি ক্লিক করছি এররটা ট্রু হচ্ছে এবং ওটা লাল হয়ে যাচ্ছে। এবং এই কালারটা যদি আমি সরিয়ে দিই তো বাই ডিফল্ট ওটা এরকম দেখতে লাগবে, যে ব্লু টাইপের, এবং যখনই এরর সেট হবে তখন ওটা অটোমেটিকলি রেড হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে বেসিক কটা প্রপ যেগুলো আমরা মোস্টলি ইউজ করবো ইমোজি টেক্সট ফিল্ডের সাথে। ফার্স্ট অফ অল ভ্যারিয়েন্ট, তারপর প্লেস হোল্ডারটা তো লাগবেই, তারপর টাইপ এবং ইনপুট প্রপস, এবং তারপরে সাইজ, হেল্পার টেক্সট এবং এরর। তাছাড়া এখানে আরও প্রপস আছে,
যেমন আমি যদি এটাকে অ্যাজ এ টেক্সট এরিয়া ইউজ করতে চাই, মানে এইভাবে টেক্সট এরিয়া ইউজ করতে চাই, তখন এখানে আমি দেব মাল্টি লাইন, এবং মাল্টি লাইন হিসেবে দিলে তারপর আমাকে একটা রোজের কাউন্ট দিতে হবে। তখন দেখো এটার সাইজটা কিন্তু খুব বেড়ে গিয়েছে। এবং এখানে আমি মিনিমাম মেন রোজ দিতে পারি, যেটা আমি দিলাম ধরো 10। তো এটা মিনিমাম 10টা রো হিসেবে নিয়ে নেবে, কমিয়ে 5 করে দিলাম। আরেকটা জিনিস আমরা এখানে আরেকটা বক্স পাস করতে পারি, যেটা হচ্ছে ফুল উইথ মানে এটা আমার যতটা উইথ আছে পুরো 100%ই নিয়ে নেবে। যেমন এটা যেমন সেট করলাম ফুল উইথ, দেখতে পাচ্ছ এটা ফুল উইথ নিয়ে নিয়েছে। তো মোস্টলি এই কটা প্রপ যেগুলো আমরা টেক্সট ফিল্ডের সাথে খুব বেশি ইউজ করব। তো এটাই ছিল টেক্সট ফিল্ড কম্পোনেন্ট।